হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। থোর আমরা অনেকে অনেকভাবেই খেয়েছি, কিন্তু এভাবে একবার থোর বাটা বানিয়ে দেখুন। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম একটা বাটা যদি থাকে তাহলে কিন্তু এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে থোর নিয়ে নিয়েছি। থোরটাকে আমি দু টুকরো করে নিয়েছি। এবার থোরটাকে আমি উপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। ছুরির সাহায্যে আমি উপরের খোসাটাকে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে আমি উপরের খোসাটাকে খুলে নেব। এভাবে করে আমি দুটোর খোসাকেই ছাড়িয়ে নিয়েছি। এবার থোরটাকে আমি কেটে নেব। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা বটি দিয়েও এটাকে কেটে নিতে পারেন। এভাবে আমি পিস পিস করে থোরটাকে কেটে নিচ্ছি। আর ভিতরের যে আঁশটা থাকে সেই আঁশটাকে আমি এভাবে করে তুলে নেব। এভাবে করে আমি থোরটাকে কেটে নেব। এখানে আমি থোরগুলিকে এভাবে করে কেটে নিচ্ছি। এখানে বাকি থোরগুলিকে আমি পরে বটি দিয়ে কেটে নেব। এবার এটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে গোল গোল করেও কেটে নিতে পারেন, কারণ পরে এটাকে সিদ্ধ করে এটাকে পিষে নেব। আমি এভাবে টুকরো করে সবগুলি থোরকেই কেটে নিয়েছি। এবার থোরটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলিকে সিদ্ধ করে নেব। তার জন্য কড়ার মধ্যে আমি আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে আমি এই থোরগুলিকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তাহলে থোরের যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো থোরগুলিকে সিদ্ধ করে নেব। আমি এখানে 10 মিনিটের মতো থোরগুলিকে সিদ্ধ করে নিয়েছি। এবার থোরগুলিকে নামিয়ে জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে নেব। থোরটা এদিকে ঠান্ডা হতে থাক। এখানে আমি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে গরম জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষেগুলি, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা রসুনের কোয়া, আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। যে কোনো সর্ষে বাটার সময় একটু নুন দিলে আর সর্ষে বাটাটা তেতো হয়ে যায় না। এবার জল দিয়ে সবগুলিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এগুলিকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা থোরগুলি। এবার থোরগুলি দিয়ে কোনো রকম জল ছাড়াই কিন্তু থোরগুলিকে পিষে নিতে হবে। আমি সবগুলিকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। এবার কালো জিরেটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই রেসিপিটা কিন্তু নিরামিষও বানানো যায়। আমি আমিষভাবেই বানাচ্ছি। যদি নিরামিষ রেসিপিটা কেউ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এবার পেঁয়াজগুলিকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা থোরটা। এবার থোরটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। এভাবে একবার বাড়িতে থোর বাটা বানিয়ে দেখুন, সবাই কিন্তু এই দিয়েই ভাত খেয়ে নেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা ভালো আসবে। এবার সবগুলিকে খুব ভালোভাবে থোরটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য এগুলিকে
নাড়াচাড়া করে নিচ্ছি। করে ভালোভাবে আমি থোরটাকে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত থোরের জলটা পুরোপুরিভাবে শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত থোরটাকে আমি কষাতে থাকবো। কারণ সরষেটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো থোরের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। এবার সর্ষে বাটাটা দিয়ে ভালোভাবে থোরটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো থোরটার সাথে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। এর থেকে আর বেশি রাখবো না, তাহলে কিন্তু সর্ষে বাটাটা তেতো হয়ে যাবে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। প্রায় 3 মিনিটের মতো আমি থোরটার সাথে সর্ষে বাটাটাকে কষিয়ে নিয়েছি। আমার থোর বাটা কিন্তু একদম রেডি। এবার এগুলিকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।